স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি মাজুর মোর্শেদ এবং আমি অলক হাসান। এতক্ষণ প্রধান খবরগুলো শিরোনাম জানছিলেন, এবার বিস্তারিত। আর শুরুতেই জানাতে চাই বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় সর্বোচ্চ 324 রান করেছে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আর সাব্বিরও। জবাব দিতে নেমে প্রথম ওভারেই মাশরাফির শিকারে পরিণত হন দানুস্কা গুনাথিলকা। শেষ খবর পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 2 উইকেটে 15 রান। চতুর্থ উইকেটে বন্ধু সাকিবের সঙ্গে রেকর্ড পার্টনারশিপের পর নিজের সাজানো সিংহাসনটা আরো সুসংহত করলেন দারুণ এই সেঞ্চুরিতে। 6 সেঞ্চুরির মালিক সাকিবকে আরেকটু দূরে ঠেলে তামিম এখন সর্বাধিক 8 সেঞ্চুরির মালিক, যার দুটি এই লঙ্কানদের বিপক্ষে। ব্যাট হাতে তামিমের শুরুতেও ছিল রেকর্ডের ছোঁয়া। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেন এই বাঁহাতি। সৌম্যর সঙ্গে 29, এরপর সাব্বিরের সঙ্গে গড়েন 90 রানের জুটি। স্বাগতিক বোলিংয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে দেশের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ 144 রানের জুটি করেন এই দুজন। সেঞ্চুরি না পেলেও সর্বোচ্চ 34 করা তামিমের ঘাড়ে নিঃশ্বাস সাকিবের। 33তম 50 করে ফিরেছেন 72 রানের কার্যকরী এক ইনিংস খেলে। আর লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলা তামিম থামেন 127 রানে। 142 বলের ইনিংসে 15-4 1 ছক্কা। পরে মোসাদ্দেক আর মাহমুদুল্লাহর দারুণ ফিনিশিং এ শ্রীলঙ্কার বিপক্ষে সর্বাধিক আর নিজেদের তৃতীয় সর্বোচ্চ 324 রানের বিশাল পুঁজি পায় টিম টাইগার্স। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। দর্শক, শ্রীলঙ্কার ডাম্বুলায় আছেন আমাদের সহকর্মী ফয়সাল তিতুমির। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং এর খবর। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তিতুমির, আমাদেরকে জানাবেন যে দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা, 2টি উইকেটও হারিয়েছে এরই মধ্যে। পিচের অবস্থা কেমন দেখছেন? আর আবহাওয়া, যেহেতু একটা ডিউ ফ্যাক্টর একটা খুব বড় একটা সমস্যা ছিল, সেই বিষয়ে বলাররা কতটুকু সুবিধা করে নিতে পারছে? এখন পর্যন্ত তো বলা যায় অনেক বেশি সুবিধা করে নিতে পারে। গতকালকে কিন্তু ডিউ ফ্যাক্টর ছাড়াও আরেকটা বিষয় জানিয়েছিলাম, সেটি হচ্ছে যে সন্ধ্যার পরে এখানে কিন্তু বাড়তি সুইং পান পেসাররা, এবং মাশরাফি তো চমৎকার বল করেছেন দুটি ম্যাচে, অন্যকে দিয়ে শুরু করেন। এর আসলে লম্বা স্পেল বাকি, সব মিলিয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের জন্য কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এটি। আর যেটি আসলে আপনাদের জানাতে চাই আমরা আরেকটি কথা, এখানে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে, যে বড় রান করেছে, অনেকগুলো রেকর্ড হয়েছে, কিন্তু তবে সবকিছু মিথ্যে হয়ে যাবে যদি বাংলাদেশ জয়টা না পায় কাঙ্ক্ষিত। তবে সে জয়ের জন্য মোটামুটি সবকিছুই তৈরি এখন পর্যন্ত, সেভাবেই খেলছে বাংলাদেশ। এখন বাকিটা আসলে বোলারদের হাতে। আলোক, তিতুমির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাম্বুলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল তিতুমির। টেস্ট, ওয়ানডে, টি20 মিলিয়ে 3 ফরম্যাটের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে 10,000 রানের মাইল ফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। আর চতুর্থ উইকেটে তামিম সাকিবের 144 রানের পার্টনারশিপ শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এদিন ক্যারিয়ারের 8ম সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি ওপেনার। 6 সেঞ্চুরি নিয়ে এর পরে রয়েছেন সাকিব আল হাসান, আর শাহরিয়ার নাফিজ ও মুশফিকুর রহিম করেছেন 4টি করে সেঞ্চুরি। 3 ফরম্যাট মিলিয়ে সবার উপরে রয়েছেন তামিম ইকবালই। 10,000 রানের মধ্যে ওয়ানডেতে তামিমের সংগ্রহ 5,121 রান, টেস্টে 3,677 আর টি20তে রয়েছে 1,202 রান। এখানেও পরের অবস্থানে রয়েছেন সাকিব, তার সংগ্রহ 9,360 রান। মুশফিকের ব্যাট থেকে এসেছে 8,087 রান। মঞ্জুর, আমরা পরিসংখ্যান জানছিলাম যে এই তিনজনের, আপনার কাছে আর কি পরিসংখ্যান রয়েছে? একটা পরিসংখ্যান রয়েছে এবছর এখন পর্যন্ত, মানে 2017 সাল চলছে, এখনো পর্যন্ত কিন্তু ওয়ানডেতে জয়হীন দুটি দলই। বাংলাদেশ মাত্র একটি ওয়ানডে খেলেছে, শ্রীলঙ্কা 5টি ওয়ানডে খেলেছে, কেউই কিন্তু জয়ের মুখ দেখেনি। এবং আমরা দেখতে চাই গত অর্থাৎ 2016 এবং এবছরের 3টি মাস সব মিলে গত 15 মাসে কে কটি ওয়ানডে খেলেছে। বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে আমরা জানি যে ওয়ানডেটা। অস্ট্রেলিয়া 36টি ওয়ানডে খেলেছে গত 15 মাসে, দেখেন 21টি জয় পেয়েছে, 14টি পরাজয়, আর তাদের জয়ের হার 58%। দক্ষিণ আফ্রিকা 27টি ওয়ানডে খেলেছে, 19টি জয়, 7টি পরাজয়, জয়ের হার দেখেন 70.37%। নিউজিল্যান্ড কিন্তু 25টি ওয়ানডে খেলেছে, 14টি জয়, 10টি পরাজয়, তাদেরও সাফল্যের হার 56%। পরের কার্ডটিতে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে কে কতটি খেললো। ইংল্যান্ড 24টি ওয়ানডে খেলেছে, 15টি ম্যাচ জিতেছে, 62 তার সাফল্যের হার। শ্রীলঙ্কা 24টি ম্যাচ খেলেছে, 14টি
পরাজয়, 6টি মাত্র ম্যাচ জিতেছে। এর মধ্যে এই বছরই মানে এই 3 মাসে খেলেছে 5টি ম্যাচ, যেখানে তারা এখনো পর্যন্ত জয়। 25% মানে শ্রীলঙ্কার ফর্মটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। আফগানিস্তান, তারা কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলে, 22টি ম্যাচে 11টি জয়, সাফল্যের হার 50% আর কি। এর পরের কাটটিতে যাই, সেখানে আমরা বাংলাদেশকে পাবো। বাংলাদেশ কোথায় রয়েছে সেটিও দেখতে পাবো। ওয়েস্ট ইন্ডিজ 17টি ম্যাচ খেলেছে, গত 15 মাসে 4টি জয় 12টি পরাজয়। ভারত 16টি ম্যাচ খেলেছে, 9টি জয় 7টি পরাজয়। পাকিস্তানও 16টি ম্যাচ খেলেছে, 5 অথবা 6টি জয় তাদের। এবং বাংলাদেশ দেখেন মাত্র 9টি ম্যাচ খেলেছে, সবাই 10-এর উপরে, 20-এর কাছাকাছি। 3টি জয় 6টি পরাজয়, অর্থাৎ গত 15 মাসে মাত্র 9টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। অর্থাৎ যাদেরকে দেখানো হলো সবচেয়ে কম ম্যাচ খেলেছে বাংলাদেশ। তুলনামূলক এটি কিন্তু বাংলাদেশের কাছ থেকে খুবই আনএক্সপেক্টেড। আমরা জানি যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটটা সবচেয়ে ভালো খেলে। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক জঙ্গি ইস্যু এদেশের ক্রিকেটে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসার জন্য অস্ট্রেলিয়া সময় চেয়েছে বলেও জানান তিনি। স্পেসিফিক কিছু ফাইনাল হয়নি, কারণ ওরা ভারতের সাথে খেলতে আসছে, ওই সময়টা একটা করতে চাচ্ছে, ওইখানটার ওই গ্যাপের মধ্যে ওরা আবার ওয়ানডে খেলতে চাচ্ছে। আমরা যে জিনিসটা গুলা যা যা হচ্ছে সবই যোগাযোগ আছে, ওরা আসার জন্য সবকিছুই করছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো কিছু ফাইনালাইজ হয়নি। বাংলাদেশে যে কোনো বিদেশি ক্রিকেট টিম আসলে আমরা যে সিকিউরিটির ব্যবস্থাটা করি, 4 লেয়ারের সিকিউরিটি যেটা ভিভিআইপি দেরকে দেওয়া হয়, এটা কিন্তু অন্য কোনো দেশে আমরা যখন খেলতে যাই সে দেশে রিস্ক থাকলেও এত ভালো সিকিউরিটি আর কেউ দেয় না। এবার যাব বিওএ প্রসঙ্গে। বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেল গঠন নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেয় অলিম্পিক নির্বাচনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উপমহাসচিব প্রার্থী আশিকুর